করে না বাবু, এই তো। এক্সকিউজ মি ভাইয়া, হ্যালো, আপনি কি করছেন? হ্যাঁ, বারবার কেন আপনি ফোনটা বের করে এদিকে এভাবে ক্যামেরা দিচ্ছেন? কই কই, আমরা তো কিছু করছি না, আমরা আমাদের কাজ করছি, আপনি আপনার কাজ করুন, সমস্যা নেই তো। আশ্চর্য ভাইয়া, আমি কতক্ষণ যাবত দেখলাম যে আমি যখনই আমার বাচ্চাকে ফিট করানোর ট্রাই করছি আপনি তখনই ক্যামেরাটা এই দিকে দিচ্ছেন। আরে আপনি এখানে বাচ্চাকে ফিট করাবেন কেন? এটা তো পাবলিক প্লেস, এটা বাস। আপনি এখানে বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন কেন? বাচ্চাকে দুধ খাওয়াইতে হয় আপনি বাসায় গিয়ে দুধ খাওয়ান। আপনার কি কোনো লজ্জা শরম নেই নাকি? ভাইয়া, এটা আপনি কেমন কথা বললেন বলেন তো? এটা একটা বাচ্চা, ও জানে না ওর কখন ক্ষুধা লাগে, ওর কখন ক্ষুধা পায়, আর ও এটাও জানে না ও কোথায় আছে, কখন কিভাবে আছে। ওর ক্ষুধা লাগছে, ওর এখন দুধ প্রয়োজন, আর আপনি কিনা বলতেছেন এটা খাওয়ানোর জায়গা। আমি মানছি আমি বাসের মধ্যে আছি, বাট ও তো একটা বাচ্চা, তাই না? ও তো কান্না করতেছে, ও তো ক্ষুধা অস্থির হয়ে আছে, তাই তো আমি ট্রাই করছিলাম ওকে ফিট করানোর। কিন্তু আপনারা দুজন মিলে কি করছেন? বারবার আমার এই বাচ্চার ফিট করানোর ভিডিও করতেছেন। দেখেন, আপনার বাচ্চাকে ফিট করাচ্ছেন, করার সমস্যা নেই, আপনার মতো যেমন চাই করেন, আমরা যেমন চাই করে আমরা করি, আপনি কেন ওদিকে তাকাচ্ছেন? যান ওদিকে তাকাতেন। আসছে সামনের যে মহিলাটা আছে না, এই ছেলে দুটো মনে হয় এই মহিলাটাকে ডিস্টার্ব করতেছে, একটু চল তো। তাহলে তো ওনাকে আমাদের হেল্প করা উচিত, চল। এই ভাই, আপনারা একটু আসুন তো। আপু, আপনি আপনার বাচ্চাকে নিশ্চিন্তে ফিট করান, আমরা দেখছি। তোদের ঘরে কি মা বোন নাই? বাসের মধ্যে একটা মেয়েকে এভাবে হ্যারাস করতে লজ্জা করে না? কাপুরুষ কোথাকার। এই তোর ঘরে কি মা বোন নাই? আপনাদের দেখে তো ভদ্রঘরের সন্তানই মনে হচ্ছে, বাসের মধ্যে অভদ্রতা কেন করছেন? তোরা কি মানুষ না মানুষ? এরকম ডিস্টার্ব করে একটা মেয়ে মানুষরে। এই আপনারা কি বাসে ওঠেন নোংরামি করার জন্য? এই বস তো তোমাদের কমা নাই, মেয়ে দেখলে কি তোমাদের মাথা ঠিক থাকে না? এই, আপনারাও তো কখনো শিশু ছিলেন, আর আপনার মাও তো আপনাদেরকে ফিট করাইছি, তাই না? তাহলে বাসের মধ্যে এই ধরনের আচরণ কিভাবে করতে পারলেন? আজকে যদি এই ঘটনাটা আপনার বোন অথবা আপনার মায়ের সাথেই হতো তাহলে কেমন লাগতো? হ্যাঁ, বুঝতে পেরেছি। আসলে কি জানেন, আপনাদের চরিত্রটাই এমন, আপনাদের সাথে কথা বলে কোনো লাভ নেই। আমি পুলিশকে ফোন দিচ্ছি। হ্যালো, 999। হ্যাঁ, দুইটা ছেলে একটা বাসের মধ্যে একটা নারীকে না উত্ত্যক্ত করছে, আর আমরা 7 নম্বর রোডে আছি। আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন। ম্যাডাম প্লিজ প্লিজ পুলিশকে ফোন দেবেন না, আমাদের একটা ভবিষ্যৎ আছে, প্লিজ ম্যাডাম পুলিশকে ফোন দেবেন না। আরে ওই আপুর কাছে মাপসা, আপুর কাছে মাপসা। আপু প্লিজ প্লিজ আমাদেরকে মাফ করে দেন, আমরা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আসলে আমরা ভাবিনি যে আমাদের বাসায় মা বোন আছে, আমাদের মা বোনের সাথে যদি কেউ এমন করে তখন আমাদেরও সেম এমনই লাগবে। প্লিজ আপু মাফ করে দেন, আপনাকে কথা দিচ্ছি আজকের পর থেকে আর কখনো এমন কিছু করবো না। প্লিজ আপু, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি। আপু আপু আপনি আমগরে পুলিশে দিবেন না, দয়া করে আমগরে মাফ করে দেন। আপনি আমার ধর্মের বোন লাগেন, আপনি আমার বড় বোন, এবার মতো আমগরে ক্ষমা করে দেন আপু। ভাইয়া, আজকে আপনারা দুজন মিলে যে কাজটা করলেন না, একদমই ঠিক করেননি। আপনারা কি ভুলে গিয়েছেন আপনারাও তো কারো না কারো সন্তান, তাই না? আপনারাও তো ছোটবেলা আপনার মায়ের দুধ খেয়েছেন। আজকে যখন আমি আমার বাচ্চাটাকে দুধ খাওয়াতে গেলাম, আপনারা দুজন মিলে কি করলেন? আচ্ছা আপনারাই বলুন তো, ও তো একটা ছোট বাচ্চা, শিশু, ও তো জানে না ওর কখন ক্ষুধা লাগবে, ওর তো যখন তখন ক্ষুধা লেগে যায়। আর আমি তো মা, আর একজন মা না কখনোই এটা দেখতে পায় না তার সন্তান ক্ষুধায় যন্ত্রণায় কান্নাকাটি করবে। তাতে ওই মা যেখানেই থাকুক না কেন, রাস্তায় থাকুক, বাসে থাকুক, যেখানে থাকুক না কেন, তার একটাই চিন্তা থাকবে, তার বাচ্চাকে শান্ত করা, তার বাচ্চার ক্ষুধা নিবারণ করার। আমিও ব্যতিক্রম কিছু করি নাই ভাইয়া। আমি মানছি যে আমি একটা পাবলিক প্লেসে আছি, আমি একটা পাবলিক বাসে আছি, কিন্তু কি করবো বলেন ভাইয়া? আমার বাচ্চাটা তো আর জানে না যে ও কোথায় আছে। আমার বাচ্চাটা তো ক্ষুধা লেগেছে, তাই তো এত ছটফট করতেছিল, কান্নাকাটি করতেছিল। তাই আমি নিরুপায় হয়ে বাসের মধ্যে আমি ওকে ফিট করাই। কিন্তু আপনারা দুজন এই ব্যাপারটাকে এতটা জঘন্য ভাবে নিয়েছেন, বিশ্বাস করেন ভাইয়া, কিছুটা সময়ের জন্য না আমার নিজের কাছে নিজের খুব খারাপ লাগছে যে আমি কোন সমাজে বাস করতেছি, যেখানে কিনা একটা মেয়ে মানুষই নিরাপদ নাই, যেখানে কিনা একজন মায়ের নিরাপদ নাই তার
বাচ্চার জন্য। আপনারা যদি এমন করেন তাহলে আমাদেরকে প্রোটেক্ট কে করবে বলেন? আজকে তো আপনাদের উচিত ছিল যে এই আপুটা তার বাচ্চাকে ফিট করাচ্ছে, আমরা তাকে প্রোটেক্ট করি। কিন্তু আপনারা দুজন তো ভিডিও করার জন্য ব্যস্ত, যাতে করে ভিডিওটা আপনি সোশ্যাল মিডিয়াতে আপলোড করলে হিউজ ভিউ হবে, অনেক ভিউ হবে, তাই না? বাট একটাবার এই কথা দুজন চিন্তা করলেন না যে এই আপুটার কি হবে, এই আপুটার মান সম্মানের কি হবে? আমার কথা বাদই দিলেন, একজন মায়ের কথা চিন্তা করলেন না যে একজন মায়ের কি হবে। লাস্টে একটা কথা বলি ভাইয়া, আপনারা দুজনেই তো বিয়ে করবেন, তাই না? আপনাদেরও তো কখনো না কখনো সন্তান হবে। আপনার ওয়াইফও তো হয়তো কোথাও না কোথাও ট্রাভেল করবে তার বাচ্চাকে নিয়ে। তখন আপনার বাচ্চার যদি ভাবে ক্ষুধা লাগে, আপনার ওয়াইফ যদি আপনার বাচ্চাকে ফিড করায়, আর কেউ যদি ভাবে ছবি তোলে, তখন আপনার কেমন লাগবে? জাস্ট একটু ভেবে দেখবেন। আর আপু, ভাইয়া আর বাকি সবাইকে বলছি, আপনারা আজকে যেভাবে আমাকে প্রোটেক্ট করলেন, বিশ্বাস করেন আপনারা যদি আজকে আমাকে প্রোটেক্ট না করতেন, আমি হয়তো আমার বাচ্চাটাকে ফিট করাতে পারতাম না। আমার বাচ্চাটা এখনো কান্না করতো ক্ষুধার যন্ত্রণায়। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের কাছে সারা জীবন আমি কৃতজ্ঞ থাকবো।